হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুবই ভালো আছি। তোমরা তো জানোই প্রত্যেকবার ব্লগটা আমি ব্যালকনি থেকে স্টার্ট করি, বাট আজকে এতই রোদ গরম, মানে সকাল 8:30 থেকেই মনে হচ্ছে বাইরেটা ঝলসে যাচ্ছে, এত মারাত্মক রোদ বাইরে। তো সেই জন্য আজকে ব্লগটার আমি ব্যালকনি থেকে স্টার্ট করার মতো দুঃসাহসিকতা দেখাইনি, আমি সোজা বেডরুম থেকেই স্টার্ট করলাম। তো সকাল থেকে কিছুই করতে ইচ্ছা করছে না, খালি মনে হচ্ছে বসে থাকি, গরমে না কিচ্ছু ইচ্ছা করছে না। আজকে ব্রেকফাস্টটাও সেরকম কিছু বানাইনি, আজকে ম্যাগি করেই আমরা সবাই খেয়ে নিয়েছি। ঈশান আর আরিয়ানের স্কুলের অনলাইন ক্লাস জাস্ট একটু আগে শেষ হলো, ওদেরকেও ম্যাগি দিয়ে দিয়েছি। তো আমাদের সকলে ব্রেকফাস্ট শেষ। তো এখন কিছু টুকটাক কাজ আছে, সেগুলো করব, তারপরে গিয়ে লাঞ্চ বানাবো। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, তোমরা তো অনেকেই দেখেছো কালকে ইউটিউব কমিউনিটিতে আমি পোস্ট করেছি যে আমি একটা Q&A ভিডিও করতে চাই। তাই তোমাদের যার যা কোয়েশ্চেন আমাকে করার আছে ওই পোস্টটায় গিয়ে কমেন্ট করে আমাকে জানিও। আমি চেষ্টা করবো তোমাদের সকলের কোয়েশ্চেনের রিপ্লাই দেওয়ার। যাই হোক, আজকে ইচ্ছা আছে লাঞ্চটা একদম প্লেন অ্যান্ড সিম্পল রাখবো। হেভি কিছু খেতে ইচ্ছাই করছে না, যা গরম পড়েছে, মনে হচ্ছে লাইট কিছু খাই। যাই হোক, কাজগুলো সেরে নিই, তারপর গিয়ে লাঞ্চটা বানিয়ে নেবো। টক ডালের জন্য এখানে কাঁচা আম কেটে রেখেছি, এবার ডালটা বানিয়ে নেবো। তো এখানে ডালটা হচ্ছে, ডালটা নামিয়ে নিয়ে তারপরে ভাতটা একেবারে গরম গরম বসিয়ে দেবো। আর এত গলা শুকিয়ে যাচ্ছে, বারে মনে হচ্ছে খালি জল খাই। তো ফ্রিজ থেকে এইমাত্র ঠান্ডা জল বার করলাম, মানে এত জল তেষ্টা পাচ্ছে বারবার, খালি মনে হচ্ছে যে নর্মাল জলেতে কিছুতেই তেষ্টা মিটবে না। তো সেই জন্য বারবার ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করছি আর খাচ্ছি। সাহস নিয়ে ব্যালকানিতে এলাম, চারিদিকে কি অবস্থা দেখো, বাপরে বাপ, মারাত্মক রোদ। আর গাছগুলো পুরো সঙ্গের মতো দাঁড়িয়ে আছে, একটা গাছেও পাতা নড়ছে না। কবে যে বৃষ্টি হবে, মানে বৃষ্টির জন্য প্রত্যেকটা মানুষ মানে অধীর আগ্রহে বসে আছে কবে বৃষ্টিটা হবে। যাই হোক, আর এখানে দাঁড়ানো যাচ্ছে না, চলো এবার ভেতরে যাই, দরজাটা বন্ধ করে দিই। একটু বেলা হলেই না আমরা এই ব্যালকানির দরজাটা পুরো বন্ধ করে রাখি, তাহলে আমাদের এই লিভিং রুমটা একটুখানি ঠান্ডা থাকে, না তো প্রচণ্ড গরম হয়ে থাকে। আর যেহেতু আমাদের ফ্ল্যাটটা একদম ওয়েস্ট সাইডে, সেই জন্য একদম বেলা হলেই মারাত্মক রোদ এদিক থেকে আসতে থাকে। থ্যাংক ইউ। রান্না কমপ্লিট। আর অ্যামাজন থেকে এইমাত্র একটা পার্সেল ডেলিভার করে গেল। অ্যাকচুয়ালি দুদিন আগেই আমি অ্যামাজনে আমার জন্য কয়েকটা কুর্তি প্যান্ট সেটের অর্ডার দিয়েছিলাম, যা গরম পড়েছে, তো সেই জন্য কটনের কুর্তি প্যান্ট সেটের অর্ডার দিয়েছিলাম। তো সেগুলোই আর কি আজকে ডেলিভার করে গেল, খুবই তাড়াতাড়ি ডেলিভার করে চলে গেল। তো আমার ইচ্ছে আছে যেগুলো আমি নিয়েছি একটা হল ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি, মেটেরিয়াল তো খুবই ভালো আর ডিজাইনগুলোও খুব ভালো। তো সেগুলো ইচ্ছা আছে, দেখি নেক্সট উইকের মধ্যে আমি একটা হল ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন গিয়ে স্নান পুজোটা করে নিই, স্নান পুজোটা করে আবার ফিরে আসছি, প্রচণ্ড গরম লাগছে। যাই আগে স্নান পুজোটা করে নিই। স্নান করতে যাবো কি, 50 বার খালি বেল বাজছে, 50 বার খালি পার্সেল আসছে। একটু আগে দুটো পার্সেল এলো, আবার এখন ব্র্যান্ডের পার্সেল এলো, বাবা পারা যাচ্ছে না। যাই হোক, রেখে দিয়েছি। তো এই যে এই পার্সেলগুলোর কথা বলছি, এগুলি একের পর এক এসে যাচ্ছে আর সমানে বেল বেড়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে সবাই ওদের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একই টাইমে ঢোকার জন্য। যাই হোক, এখানে ফটো ফ্রেমটা দেখছো তো, ফটো ফ্রেমটা দেখে হয়তো অনেকেই জিজ্ঞেস করবে, দিদি বলেছিলি যে ফটো ফ্রেমটা লাগানো কোথাও একটা লাগাবে এবং আমাদের সাথে শেয়ার করবে। তো এখনও পর্যন্ত লাগানো হয়নি, আমাদের ফটো ফ্রেমটা এখানেই রয়েছে। সো এই হলো আজকে আমাদের লাঞ্চ। আজকে লাঞ্চে রয়েছে ভাত, আম ডাল, আলুর চোখা আর কুমড়ো মাখা, পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল আর নুন দিয়ে কুমড়ো মাখা। খেতে বসে গেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আজকে একটুখানি বেলাও হয়ে গেছে। যাই হোক, আম ডালটা ভাতের মধ্যে নিলাম, এত সুন্দর গন্ধটা বেরোলো। গরমকালে যাই বলো, আমার আর মানে ওই সেই হাজার একটা পদ তরকারি ওর থেকে আমার এটাই পুরো অমৃত লাগে। অসাধারণ। আম ডাল দিয়ে আলুর চোখা সত্যি গরমকালে মাছ মাংসর থেকে অনেক বেশি ভালো লাগে। এরকম টাইপের ঘরোয়া একদম প্লেন খাবার দাবার, টক ডাল, আলুর চোখা, কুমড়ো সেদ্ধ, এগুলো কিন্তু ওর তুলনাই হয় না। আর এখন বেশিরভাগ বাঙালি বাড়িতেই শুনছি লাঞ্চে কী হয়েছে না, টক ডালটা কিন্তু এই সময় খেতে দারুণ লাগে। বাজে এখন বিকেল 5টা, ভাবলাম গাছগুলো সব জল দিয়ে দিই, গাছগুলো রোদে একদম পুরো ঝিমিয়ে পড়েছে।
আমাদের কমপ্লেক্সের ভেতরেই বিশাল বড় একটা লেক আছে, এই যে দেখতে পাচ্ছ। তো এই লেকের চারিদিকে না ওয়াকিং ট্র্যাক করা আছে। তো আমি লেকের চারিদিকে হাঁটছিলাম, যেহেতু এখন রোদটা পড়ে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ কারা বসে আছে, এখানে কয়েকটা হাঁস আর রাজহাঁস বসে আছে। আর এদের জন্যই আমার এই জায়গাটা দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগে। বেশিরভাগ দিন বিকেলবেলা আমি এখান দিয়েই হাঁটি আর কি। সুন্দর পোজ দিয়ে রয়েছে, দাঁড়াও আমি একটা পিক তুলে নিই। ওরা এখন খেতে ব্যস্ত। এখানে যে ঘাসগুলো রয়েছে ওই ঘাসগুলো ওরা খাচ্ছে। এখানে একদল হাঁস জলে চড়ছে আর একদল হাঁস পাড়ে বসে রয়েছে। আর এদিকে দেখো সানসেট হচ্ছে, কি অপূর্ব লাগছে দেখতে। ও বেচারা একা একা এদিকে ঘুরছে, আর দুটো বড় বড় রাজহাঁস ওইদিকে রয়েছে, আর বেবিগুলো সব জলে চড়ে বেড়াচ্ছে। এর কি হয়েছে জানি না, একা একা এপারেই ঘুরে যাচ্ছে। আওয়াজটা শুনেছো? আওয়াজটা শোনো খালি। পার্টিকুলারলি এই জায়গাটাতে আসলেই না এদেরকে দেখলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর এখানে বাটারফ্লাইটা দেখো। তো প্রতিদিনই আমি হাঁটতে বেরিয়ে এগুলো দেখি, তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ওদিকে রাজহাঁসগুলো তো দেখালামই, আর এখানে বাটারফ্লাইটা কি দারুণ লাগছিল না, বসে ফুলের মধু খাচ্ছিল। তো যাই হোক, অনেকক্ষণ হাঁটা তো হলো, এবারে বাড়ি ফিরি চলো। কি ওর আইপিএল দেখতে দেখতে অজ্ঞান হয়ে গেছো নাকি? না না, অজ্ঞান নেই। কি হয়ে গেল? হাঁটা হয়ে গেছে? হ্যাঁ, হেঁটে পুরো ঘেমে টেমে এসছি। দুধ আছে তো বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, দুধ আছে, কালকেই তো নিয়ে এসছি। তাহলে একটু দুধ চা বানিয়ে দাও। কি আদা? হ্যাঁ, সব যেমন দিয়ে মশলা দুধ চা, ঠিক আছে? আচ্ছা। রাজীব অনলাইনে চা নিয়েছিল, মানে আমি বাড়িতে ছিলাম না, তোর চা খেতে ইচ্ছা করছিল, তো অনলাইনে চা নিয়েছিল। তো তার সাথে দেখো এরকম টাইপের কুলার দিয়েছে। তো আমি না এই কুলারগুলো রেখে দিয়েছিলাম, ও বোধহয় একটাই ইউজ করেছিল আর তিনটে এরকম ছিল। তো আমার এত ভালো লেগেছে, দেখো ডিজাইনটা বেশ সুন্দর কুলারে। তো আমি এগুলো সঙ্গে সঙ্গে তুলে রেখেছিলাম। তো আজকে দুধ চা বানাচ্ছি, তো ভাবছি যে এই কুলারের মধ্যে দুধ চাটা দিই। এনো তোমার চা। আমি তুমি যে বিস্কিটটা ভালোবাসো ওটাও দিয়েছি সাথে। হ্যাঁ হ্যাঁ। কুলারটা চিনতে পারছো? না, মনে পড়ছে না। আরে কিছুদিন আগে অনলাইনে যে চাটা আনিয়েছিলে, কয়টা কুলার দিয়েছিল না সাথে, ওই কুলারগুলোই তুলে রেখেছিলাম। ওটাই আজ কাজে লাগিয়ে ফেললাম, বেশ ভালো লেগেছিল দেখতে, সেই জন্য তুলে রেখেছিলাম। ভালো করেছো। চাটা খেয়ে দেখো কিরকম হয়েছে, অনেক কিছু দিয়েছি। বাহ, দারুণ হয়েছে, সলিড। তো আমি আমার চাটা নিয়ে চলে এসেছি। যদিও আমি দুধ চা খুব একটা প্রেফার করি না, বাট আজকে যখন দুধ চাটা বানাচ্ছিলাম তখন এত সুন্দর এলাচের গন্ধ বেরোচ্ছিল, তো ভাবলাম আজকে আমিও দুধ চা খাই। তো সামনে আইপিএল চলছে আর সাথে এখন চা খাবো, এই আর কি প্ল্যান, আইপিএলটা দেখবো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার ব্লগ দেখছো বাট এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ডেফিনেটলি ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং and bye.